আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এখন বর্তমানে মডেম ইউজ করা শুরু করতেছি। সো মানে আমি মডেম ইউজ করতেছি কয়েকদিন ধরে। সো মডেম ইউজ করার সময় আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমি 4G একটা মডেম, গ্রামীণ ফোনের একটা 4G মডেম আছে আমার কাছে। সো এই মডেমটা আমি ইউজ করতেছিলাম। সো ওই মডেমটাতে 98+ আমার কাছে মেসেজ আসছে। সো এই মেসেজটা আমি যখন দেখতে যেতেছি তখন এটা ওয়েটিংয়ে জাস্ট এখানে এসে বাগ হয়ে যেতেছে। সো আমি অলরেডি অনেক বেশি রিসার্চ করলাম, অনেক কিছু রিসার্চ করে আমি যেটা দেখতে পেলাম যে এটা আসলে প্রবলেমটা সলভ করা যাইতেছে না। ইভেন আমি ইউটিউবেও ঘাটলাম, তারা বলতেছে যে তারা অনেক কাস্টমার কেয়ারে গেছে, অনেক কিছু করছে, তারা এটার সলিউশনটা পায় নাই। এবং কয়েকটা ভিডিও ঘাটাঘাটির পরে আমি যেটা জানলাম যে এটাকে উইন্ডোজ যেই মাইক্রোসফট ইডস যেটা বর্তমানে আসছে সেটা ছিল এক্সপ্লোরার। সো এই এক্সপ্লোরার দিয়ে হচ্ছে এটাকে ডিলিট করা যায় বা এটা দেখা যায়। ঠিক আছে, যেহেতু এটা মানে চাইনিজরা এটাকে বিল্ড আপ করছে, সো ওরা উইন্ডোজ অনেক আগের ভার্সনটা ইউজ করতেছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা বা এই বাগটা রয়ে গেছে। সো আমি অলরেডি ডেভেলপার অপশনে গেছি আমাদের গুগল ক্রোমের, যেহেতু গুগল ক্রোমটা এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো মোর থেকে ডেভেলপার টুলে যদি যাই আমরা, এখানে আমি অনেক চেষ্টা করছি এই ইমুলেশন খোঁজার জন্য। এটা এলিমেন্টস, নট ইমুলেশন। অ্যান্ড আমি গুগলে অনেক কিছু সার্চ করলাম, সেখানেও ইমুলেশন বলতে কিছু নাই। এখন আমি যখন মাইক্রোসফট ইডসের পুরাতন ভার্সন খুঁজতেছিলাম, আমি সেখানেও মাইক্রোসফট ইডসের কোনো পুরাতন ভার্সন পাইতেছিলাম না। সো এখানে আমাদের নতুন ভার্সনটা আসতেছে, এবং আমি যদি এখান থেকে ডেভেলপার অপশনে যাই, মোর টুল অ্যান্ড এখান থেকে ডেভেলপার টুল, যদি আমরা এখানেও যাই তাহলে এইখানেও আমি দেখতেছি যে ওই এমুলেশন যেই জিনিসটা ওইটা কিন্তু এখানে নাই। ওকে, সো এই ইমুলেশন জিনিসটা আমাদের দরকার, অ্যান্ড ওইটার জন্য আমাদের মাইক্রোসফট ইডস না, আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার লাগবে। ঠিক আছে, সো ইন্টারনেট এক্সপ্লোরারটা আমরা কিভাবে ওপেন করতে পারি এটা হচ্ছে কথা। আচ্ছা, সো এটার জন্য আমি একটা সহজ ট্রিক্স বের করছি। আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। জাস্ট নর্মালি নোটপ্যাডে চলে যাবেন ফার্স্ট নোটপ্যাডে চলে গেলাম আমরা। নোটপ্যাডে আসার পরে এখানে আপনারা ছোট্ট একটা কোড লিখবেন হচ্ছে ক্রিয়েট অবজেক্ট, দেন হচ্ছে দুইটা ব্র্যাকেট, এটার ভিতরে কোটেশনের ভিতরে আপনারা লিখবেন ইন্টারনেট একসাথে, হ্যাঁ, এক্সপ্লোরার, এই এক্সপি এক্সপ্লোরার বানানো হয়েছে, এক্সপ্লোরার, হ্যাঁ, ডট অ্যাপ্লিকেশন, তারপরে ব্র্যাকেটের বাইরে যায় ডট ভি বড়াতের ভিজিবল। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি জাস্ট কপি পেস্ট করলেই চলবে। ঠিক আছে, কপি পেস্ট করে বসে দিলে চলবে। জাস্ট এটা লিখলাম, দেন হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাস, এটাকে সেভ করবো আমরা অবশ্যই ডকুমেন্টে। অ্যান্ড এখানে টিএক্সটি আছে, আমরা জাস্ট অল ফাইল ক্লিক করব। দেন এটার নাম আমরা দিব হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এক্সপ্লোরার ডট ভিবিএস। ওকে, দেন এটাকে সেভ করলাম, জাস্ট ইট, আর কিছু না। এবার জাস্ট ক্লোজ করে দিলাম। আমি আমার কম্পিউটারে যাব, ডকুমেন্টে যাওয়ার পরে জাস্ট এটারে মাউসের রাইট বাটন প্রেস করে কপি করলাম, অ্যান্ড দেন এখানে আমি পেস্ট শর্টকাট করব, নট পেস্ট শর্টকাট। এবার আমি জাস্ট এটা ডাবল ক্লিক করব, তাহলে দেখেন আমার কাছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে সেটিংয়ে যাব। এটা একটু স্লো কাজ করবে কারণ অনেক আগের ভার্সন, দ্যাটস ওয়াই। দেন F12 বা ডেভেলপার টুল এখানে ক্লিক করব, একটু সময় লাগবে, আসবে, একটু সময় লাগবে। আচ্ছা, ওটা আসতে থাক, ততক্ষণে আমরা হচ্ছে এখানে আমরা আমাদের ফাইলে যাই 192.168.0.1। সো দেখেন চলে আসছে, অ্যান্ড ফাইনালি আপনারা এখানে ইমুলেশন যে অপশনটা আছে এখানে চলে আসতে পারবেন। ইমুলেশন আসার পরে এখান থেকে ডকুমেন্ট 11 আছে, সো ডকুমেন্ট মোডটা আপনারা দিয়ে দেবেন 8 অথবা 7, জাস্ট আমি 8 দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে ইউজার এজেন্ট, এইখানে আমরা দিব হচ্ছে এক্সপ্লোরার 8 অথবা 7, যেটাই দিতে চান। জাস্ট এই দুইটা সেটিং আপনারা করবেন। দেন এই যে চলে আসছে, আর আমরা যদি এবার মেসেজে ক্লিক করি তাহলে দেখেন মেসেজ কিন্তু আমার শো করতেছে। সো আমি জাস্ট এখান থেকে পুরো নাম্বারটা সবগুলো সিলেক্ট করলাম, আর এখান থেকে ডিলেট ক্লিক করলে আমার এটা কিন্তু এখন ডিলেট হয়ে গেল। ওকে, সাকসেস হয়ে গেছে। দেখি আমরা কি অবস্থা এখন, রিফ্রেশ দেই। ওকে, 0, বাট এখানে 98 এখনো লাভ হইতেছে। সো ওয়াই 98 লাভ হইতেছে, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা যদি আমাদের গুগল ক্রোমে যাই, অ্যান্ড দেন আমরা এখানে যে দেখি কি অবস্থা। ওকে,
দ্যাটস ইট, সিম্পল। দেখেন আমাদের মেসেজ কিন্তু কাটা হয়ে গেছে। সো এইটা একটু বাগ রয়ে গেছে বেসিক্যালি, মানে জিপি গ্রামীণ ফোনের যে মডেমটা আছে 4G মডেমটা, এই মডেমে এই বাগটা রয়ে গেছে। কেন রয়ে গেছে আই ডোন্ট নো, বাট তারা এটা এখনও সলভ করতে পারে নাই। মানে 20টার বেশি SMS হলে আপনারা আর SMS চেক করতে পারবেন না, জাস্ট এটা লোডিং করতে থাকবে। সো যদি এরকম লোডিং করতে থাকে তাহলে আপনারা যেটা করবেন, জাস্ট নর্মালি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করবেন এইভাবে করে, অ্যান্ড এখানে দুইটা সেটিং করবেন, জাস্ট নর্মালি দুইটা সেটিং, বেশি না। একটা হচ্ছে এইখানে ডকুমেন্ট মোড দিবেন 8, অ্যান্ড ইউজার অ্যাজ এন স্ট্রাইকড, এটা ইন্টারনেট এক্সপ্লোরার 8 দিয়ে দিবেন। তাইলে আপনারা জাস্ট এটারে শো করে দেখতে পারবেন। অ্যান্ড ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করার যে সহজ সিস্টেম সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটা ট্রিক্স কীভাবে করে আপনারা আপনাদের এই মডেমের যে বাগটা আছে বাগটারে সলিউশন করতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।